খবর দেখেছিলাম। কি সেই খবর যেখানে মত্ত অবস্থায় কাউন্সিলর দাদাগিরি করেছে এবং তার মেয়ে, এমনটা অভিযোগ উঠেছিল এবং সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। দেখুন, শিলিগুড়িতে ভাইরাল ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যে এবার দাদাগিরির অভিযোগে মেয়র পরিষদ থেকে অপসারণ করা হলো। মেয়র পরিষদ পদ থেকে শ্রাবণী দত্তকে অপসারণ। মত্ত অবস্থায় কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ। শিলিগুড়ি 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই শ্রাবণী দত্ত। আমার সঙ্গে আমার প্রতিনিধি পার্থপ্রতিম রয়েছে। পার্থ, কাল তো অন্য যুক্তি দিয়েছিলেন এই কাউন্সিলর, কিন্তু তারপরে আমরা দেখলাম যে এবার মেয়র পরিষদ থেকে অপসারণ করা হলো তাকে। একেবারে তাই, তিনি যে কালকে যুক্তি দিয়েছেন তা কিন্তু ধোপও টিকল না। কারণ তার যে কাণ্ড গত পরশু রাত্রে যাতে যে ছবি ভাইরাল ভিডিও হয়েছিল, সেই থেকেই কিন্তু দলের একাংশ যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিল। দলের একটা বড় অংশ কিন্তু ক্ষুব্ধ হয়েছিল এবং এই ঘটনা একজন কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্যের কাছ থেকে কখনোই এরকম আচরণ হতে পারে না। তো সেই জন্য দল তার এই কাণ্ডকে কখনোই সমর্থন করে না এবং দ্রুত সিদ্ধান্তে পৌঁছায়। রাজ্যের সঙ্গে রাজ্যের সঙ্গে কথা বলে দ্রুত সিদ্ধান্তে পৌঁছায় এবং তারপরে কিন্তু আজ মেয়র কিছুক্ষণ আগে জানিয়েছিলেন যে শিলিগুড়ি পৌরসভার মেয়র পরিষদ পদ থেকে সরানো হলো এই 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্তকে। তিনি একাধিক বিভাগের মেয়র পরিষদ ছিলেন, আপাতত সেই বিভাগগুলি মেয়র নিজের হাতে দেখবেন নতুন মেয়র পরিষদ নিয়োগ না করা পর্যন্ত। কিন্তু যে কাণ্ড তিনি ঘটিয়েছিলেন এবং যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল পাড়ার স্থানীয় বাসিন্দাদের, যে মদ্য অবস্থায় তিনি গালিগালাজ করছেন এবং মারধর করছেন, স্থানীয় বাসিন্দাদের উপর চড়াও হয়েছিলেন। স্বাভাবিকভাবে গোটা ঘটনায় কিন্তু কার্যত অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল নেতৃত্ব এবং রাতারাতি কিন্তু সিদ্ধান্ত এবং তাকে সরানো হলো তার মেয়র পরিষদ পদ থেকে। আপাতত তিনি কাউন্সিলর হিসাবে থাকবেন। নতুন করে তার যেসব বিভাগ ছিল গৌতম দেব মেয়র তিনি নিজেই দেখবেন। বেশ, পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে। যে কদিন এমআইসি কেউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্টটা মেয়রের কাছে থাকবে। মিড ডে মিল, চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড বার্থ অ্যান্ড ডে, এই তিনটে ডিপার্টমেন্ট ছিল। দলের নির্দেশে আমাদের সিদ্ধান্ত এটা নিয়ে আমরা আজকে নোটিফিকেশনটা ইস্যু করেছি।